হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আমরা যে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ শুরু করেছি, সামনে রেলওয়ে এক্সাম আছে এবং এসএসসি বা স্টেট পিএসসি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রতিদিনের কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কালেকশন করে আমি ভিডিওগুলো বানাচ্ছি। চলো শুরু করা যাক। তো ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন ফুয়েলিং স্টেশন কোন শহরে স্থাপিত হয়েছে? ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন ফুয়েলিং স্টেশন, গ্রিন হাইড্রোজেন ফুয়েলিং স্টেশন কোথায় হচ্ছে? এটির উত্তর হবে লে। ঠিক আছে, এটি উত্তর হবে লে। তো উত্তর দেখে নেওয়া যাক। অমর রাজা ব্যাটারি এনটিপিসির জন্য লে লাদাখে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন ফুয়েলিং স্টেশন স্থাপন করেছেন। ঠিক আছে, এবং এটি দিতে হবে। তাহলে কোন কোম্পানি এখানে? অমর রাজা ব্যাটারি কোম্পানি এনটিপিসির জন্য কোথায়? লে লাদাখে ভারতের এটি চালু করেছে। ঠিক আছে, এই পয়েন্টগুলোকে মাথায় রাখতে হবে। নেক্সট 2 নম্বর হচ্ছে প্রকল্পের উদ্বোধন কী করেছেন? প্রকল্পের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। ঠিক আছে, এবং এটি ভারতকে সবুজ গতিশীলতা একটি নেতা হিসেবে, এটি কত উচ্চতায়? দেখো 3400 মিটার উচ্চতায়, প্রতিদিন কত 80 কেজি GH2 মানে হাইড্রোজেন ফুয়েল উৎপন্ন করবে। ঠিক আছে, নেক্সট ভারতের, আর এটি কোন মিশনের সাথে যুক্ত? এটাও জানতে হবে। এটি হচ্ছে ভারতের ন্যাশনাল হাইড্রোজেন এনার্জি মিশনের সাথে যুক্ত। কী বললাম? ভারতের ন্যাশনাল হাইড্রোজেন এনার্জি মিশন। ওকে, এটার সাথে যুক্ত। এই পয়েন্টগুলো জানতে হবে। নেক্সট, জোরোয়া উপজাতি প্রধানত ভারতের কোন অংশে পাওয়া যায়? জোরোয়া উপজাতি সম্প্রতি নিউজে এসছে। ঠিক আছে, জোরোয়া উপজাতির কথা। এই জোরোয়া উপজাতিটি কোথায় অবস্থিত? তাহলে এর উত্তর হবে কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এই জোরোয়া উপজাতিটি থাকে। তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তরটা হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। কী আছে? প্রথমবারের মতো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে জোরোয়া উপজাতি প্রথমবারের জন্য কিন্তু 19 জন সদস্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সেই জন্য এই জোরোয়া উপজাতির কথা এসছে। এবং ঠিক আছে, তাই আমাদের মনে রাখতে হবে জোরোয়া উপজাতিটির কথা। প্রথমবার ভোট দিচ্ছে তারা। এবং জোরোয়া উপজাতিটি এই আদিবাসী উপজাতি যা বিশেষভাবে দুর্বল উপজাতি গোষ্ঠী হিসেবে শ্রেণীবদ্ধ, একটা উইক হিসাবে। এবং এটা কোথায় পাওয়া যায়? জোরোয়া উপজাতিটি দেখো মধ্য ও দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জে, মধ্য এবং দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জে। ঠিক আছে, এবং এরা বিলুপ্তপ্রায় উপজাতিগুলির বংশধর। আফ্রিকার প্রথম মানব অভিবাসীদের মধ্যে এটা ধরা হয় আর কি, প্রথম মানব যারা অভিবাসী ছিলেন। ঠিক আছে, এই জোরোয়া উপজাতিকে ধরা হয়। নেক্সট, আর তাদের জনসংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এখন 250 থেকে 400 জন মোট জোরোয়া উপজাতি আছে। তো এখন বর্তমানে 250 থেকে 400 জন ব্যক্তি রয়েছে। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার দেখে নেওয়া যায়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 11তম প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছে? উত্তর হবে মাস্তো কান্দো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 11তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। অ্যান্সার কী আছে? মাস্তো কান্দা। কী পয়েন্ট কী আছে? মাস্তো কান্দা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্টের 11তম প্রেসিডেন্ট হিসেবে আগামী বছর 24শে ফেব্রুয়ারি মানে উনি দায়িত্বে আসবেন। ওনার ব্যাকগ্রাউন্ডে কী আছে দেখো। কান্দা হচ্ছে 59 বছরে আন্তর্জাতিক নীতিতে 40 বছরের অভিজ্ঞতা রয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর ও অর্থমন্ত্রীর উপদেষ্টা ছিলেন উনি। 40 বছর অভিজ্ঞতা ছিলেন এবং জাপানের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এই মাসাতো কান্দা। ঠিক আছে, নেক্সট, তিনি আগে নীতি পরিকল্পনার উপচার্য এবং আন্তর্জাতিক বিষয়ক অর্থের উপমন্ত্রীর মতো ভূমিকা পালন করেছেন। মাস্তো কান্দার ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। জাপানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এই মাসাতো কান্দা। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে কি? এনগাদা উৎসব। ঠিক আছে, এনগাদা উৎসব যা খবরে দেখা গেছে, কোন উপজাতি পালন করে এটি? এই এনগাদা উৎসবটি কোন উপজাতি পালন করে? এর উত্তর হবে রেংমা উপজাতি এটিকে পালন করে। ঠিক আছে, রেংমা উপজাতি এটা পালন করে। কি পয়েন্ট কী আছে? রেংমা হচ্ছে নাগা উপজাতি, মানে নাগাল্যান্ডের একটি উপজাতি। ঠিক আছে, নাগাল্যান্ডের একটি উপজাতি। তো এটি হচ্ছে এই যে উৎসব এনগাদা উৎসবটি পালন করে, যেটাকে মিনি হর্নবিল উৎসবও বলা হয়। অ্যাকচুয়ালি মিনি হর্নবিল উৎসব হচ্ছে এই এনগাদা উৎসব। তাহলে এই জন্য ইম্পর্টেন্ট। হর্নবিল উৎসব নাগাল্যান্ডে আমরা জানি, এবং মিনি হর্নবিল এটাকে বলা হচ্ছে এনগাদা উৎসবটাকে। এবং এটা পালন করে কারা? রেংমা নাগাল্যান্ডের এবং আসামে বসবাস করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 2011 সালে আদমশুমারি অনুযায়ী নাগাল্যান্ডে তাদের জনসংখ্যায় প্রায় 62,000 আর আসামে 22,000 মতো এই উপজাতিটি আছে আর কি। নেক্সট হচ্ছে তাদেরকে লজং এবং ইনজং হিসাবে চিহ্নিত করে মঙ্গোলিয়ার জাতিভুক্ত স্টকের অন্তর্ভুক্ত। তাহলে কী হিসেবে চিহ্নিত করা হয়? নজং আর ইনজং, এগুলো একটু পড়ে রাখতে হবে। ঠিক আছে, কোথায় তাদের? দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের বাসস্থান আছে। দেখো দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং ইউনান পর্বতমালার মধ্য দিয়ে এদের আর কি বসতি স্থাপনের আগে এরা এখানেই বাস করতেন। ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের। একটা সময় তাদের মধ্যে দাস প্রথার প্রচলন ছিল। ঠিক আছে, এবং ব্রিটিশরা এই অঞ্চলে আসার সময় তা কমে যায় আর কি। সেগুলো জেনে রাখতে হবে। নেক্সট, আমাদের আজকে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটি আছে, সম্প্রতি
ভারতের রাজস্থানের দীর্ঘতম পরিযায়ী ফ্লাইটের রেকর্ড ভেঙে দেওয়া পরিযায়ী পাখির নাম কি? সম্প্রতি ভারতের রাজস্থানের দীর্ঘতম পরিযায়ী ফ্লাইটের রেকর্ড ভেঙে যাওয়া পরিযায়ী পাখির নাম কি? সেটি হচ্ছে ডেমোইসেল ক্রেন। অর্থাৎ দীর্ঘতম যে মানে পাখি সবচেয়ে দূর থেকে আর কি যারা আসে তার আসছে এই পাখিগুলো রাজস্থানের পরিযায়ী পাখি, তার মধ্যে পরিযায়ী ফ্লাইটের রেকর্ড ভেঙে দিয়েছে কোন পাখি? সেটা হচ্ছে ডেমোইসেল ক্রেন। মনে থাকবে ডেমোইসেল ক্রেন হচ্ছে সাইবেরিয়ানে একটি পাখি। চলো অ্যান্সার দেখে নেওয়া যাক। অ্যান্সার কী আছে? এই যে সাইবেরিয়ান ডেমোইসেল এটা হচ্ছে ক্রেন বলা হয় বা সুকপাক বলা হয়। ভারতের রাজস্থানে প্রায় 3,676 কিলোমিটারের বেশি মানে স্থানান্তর করে একটি রেকর্ড তৈরি করেছে। কত? 3,676 কিলোমিটার এর বেশি স্থানান্তর করে, মানে এত দূর থেকে তারা আসছে আর কি, ঠিক আছে? তো এটা জানতে হবে, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে একটা ক্ষুদ্রতম সারস প্রজাতি, যারা মানে তার একাকী এবং সামাজিক আচরণের জন্য পরিচিত। পাখিটি ভারতের সাংস্কৃতিক গুরুত্ব রাখে, যেখানে একে কুঞ্জ বা কুর্জা বলা হয়। মানে তাহলে ভারতে এটাকে কী বলা হয়? কুঞ্জ বা কুর্জা বলা হয়, কুর্জা। তারপরে যে ডোমিসেল ক্রেন্স মাঠ, স্টেপস, মরুভূমি এবং জলের কাছাকাছি সমভূমিতে বাস করে। তো মধ্য ইউরেশিয়ার প্রজনন করে এবং ভারত এবং সাব সাহারান আফ্রিকায় শীতকালে থাকে আর কি, ঠিক আছে? ভারত এবং সাহারান অঞ্চলে। এই যে সুকপাক আছে, সুকপাক বলা হয় পাখিটাকে। ভারতে পৌঁছানোর জন্য কোন কোন রাজ্য দিয়ে দেশ দিয়ে আছে? রাশিয়া, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই সমস্ত দেশগুলি থেকে, আফগানিস্তান, পাকিস্তান পথ অনুসরণ করে আসে। তারপরে হচ্ছে এটাকে সংরক্ষণের প্রচেষ্টার জন্য ভারতের প্রথম ডোমিসাইল ক্রেন রিজার্ভ রাজস্থানে আছে আর কি, ঠিক আছে? ডোমিসাইল ক্রেন রিজার্ভ তৈরি করা হয়েছে। আর তাদের সংস্করণ ব্যবস্থা হচ্ছে সর্বনিম্ন মানে অবস্থান হলো সর্বনিম্ন উদ্বেগ মানে থাকবে সেই সমস্ত স্থানে বাসস্থানের ক্ষতি এবং শিকারের মতো হুমকির সম্মুখীন হতে হচ্ছে, মানে তাদের সংরক্ষণের মানে অবস্থা হলো এরকম আর কি। তো এগুলো একটু পড়ে নিতে হবে। নেক্সট, আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এই অবধি। আমাদের মেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আরেকবার দেখে নিতে পারো। সম্প্রতি এই যে পরিযায়ী পাখি ডোমিসাইল ক্রেন, নেক্সট হচ্ছে রেংমা উপজাতি যে এনগাদা উৎসব, তারপরে মাসাতো কান্দা যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট, ঠিক আছে? তারপরে জোরোয়া উপজাতিটি কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আর হচ্ছে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েলিং কোথায়? লে। ওকে, তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কমপ্লিট করলাম। এইভাবে আমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ দেওয়ার চেষ্টা করব। তো আজকে অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।